প্রায় 150-রও বেশি গাছ কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচকের মথুরাপুরে ধনরাজপাড়া গ্রামে। জানা যায়, স্থানীয় বাসিন্দা মনোজ কুমার মণ্ডল শখ করে জমিতে কয়েক মাস আগে সেগুন গাছ লাগিয়েছিলেন। তবে সোমবার তিনি জানতে পারেন কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে সমস্ত গাছ কেটে ফেলেছে। ঘটনায় তড়িঘড়ি মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন মনোজ বাবু। শতবর্ষে প্রয়াত হয়েছেন মা, আর মায়ের শেষ ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে এক বিশেষ আয়োজন করলো পরিবার। এক অভিনব শবযাত্রা দেখলো রায়গঞ্জ শহরবাসী। রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকার বাসিন্দা সোহিনী দেবী সিংহি। সম্প্রতি তার 100 বছর বয়স পূর্ণ হয়েছিল। এরই মাঝে মঙ্গলবার পরিপূর্ণ পরিবার রেখে প্রয়াত হন শতায়ু এই বৃদ্ধা। কিন্তু তার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর তার দেহ বসিয়ে নিয়ে পরিবারের লোকেরা কাঁধে চাপিয়ে শোভাযাত্রার মাধ্যমে যেন শ্মশানে নিয়ে যান। মায়ের সেই শেষ ইচ্ছে পূর্ণ করলেন পরিবারের লোকেরা। টোটো ইস্যুতে অসন্তোষ অব্যাহত রায়গঞ্জে। গত দুদিন ধরেই বিভিন্নভাবে বিক্ষোভ দেখাচ্ছে টোটো চালকরা। মঙ্গলবার তারা একত্রিত হয়ে রায়গঞ্জে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন পেশ করেন। অবিলম্বে পৌরসভা এবং পুলিশ প্রশাসনের জারি করা নির্দেশিকা পুনর্বিবেচনা করে সংশোধনের দাবি জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, গ্রাম শহরে টোটো পৃথক করলে তাদের রুজি রুটিতে টান পড়বে, না খেয়ে থাকতে হবে পরিবারকে। মোট 4 দফা দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন পত্র পেশ করেছেন তারা। মঙ্গলবার 24শে ডিসেম্বর দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পরিচিত। গোটা দেশে যথাযথ মর্যাদার সাথে এই দিনটিকে পালন করা হয়। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তরের পরিচালনায় রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জাতীয় উপভোক্তা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অবগত করতেই এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপভোক্তা বিষয়ক আদালতের সভাপতি দেবাশিস হালদার, চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ বিশিষ্ট মানুষজন। রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উপলক্ষে নানান আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার আর্থিকভাবে পিছিয়ে পড়া বেশ কিছু ছাত্রের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। এদিন 75 জন ছাত্রকে শীতবস্ত্র দেওয়া হয়। বিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্র এই শীতবস্ত্রগুলি বিদ্যালয়কে প্রদান করেছিলেন। সেই বস্ত্রগুলি আনুষ্ঠানিকভাবে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রভু যিশুর স্মরণে সেজে উঠেছে গির্জা থেকে চার্চ। তাই বড়দিনের উৎসবে সামিল হতে উৎসুক আপামর মানুষ। দোকানে দোকানে দেদার বিক্রি হচ্ছে সান্টা ক্লজের পোশাক, টুপি এবং নানান স্বাদের কেক। এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বালুরঘাটে বিজেপির শহর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। বাজপেয়ীর 100তম জন্মজয়ন্তী উপলক্ষে 24 এবং 25শে ডিসেম্বর বালুরঘাটে বিজেপি শহর মন্ডল কমিটিতে রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্যরা। ঝর্ণা ঢাকায় খোলা আকাশের নিচে চলত পঠন পাঠনের কাজ। শীত, গ্রীষ্ম, বর্ষা চরম দুর্ভোগে পড়তেন চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি পঞ্চায়েতের নয়াটোলা শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়া এবং শিক্ষিকারা। অবশেষে দীর্ঘ 2 দশক পর স্কুল ভবন নির্মাণ কাজের শিলান্যাস করা হলো মঙ্গলবার। এদিন এই কাজের শিলান্যাস করেন পঞ্চায়েত প্রধান আগ্নেস পারভিন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীদের টানাপোড়েন অব্যাহত। উপাচার্যের বিরুদ্ধে নতুন করে সরব হলেন তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক বৈঠক করেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী। সারা দেশের সঙ্গে বুধবার বালুরঘাট মাহিনগর চার্চে পালিত হবে বড়দিন। অন্যান্য বারের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবেই সেজে উঠেছে এই ক্যাথলিক চার্চ। চার্চে প্রভু যিশুর প্রার্থনায় খ্রিস্ট ধর্মের মানুষের সাথে সাথে উৎসবে মাতবেন অন্যান্যরাও। প্রতি বছর সকাল থেকেই বালুরঘাট শহর সংলগ্ন মাহিনগর এলাকায় অবস্থিত গির্জায় মানুষের ঢল নামে। এই বছর চার্চটি 64তম বর্ষে পদার্পণ করেছে, যা চার্চ কর্তৃপক্ষ এবং এলাকার মানুষের কাছে একটি উপলক্ষ। চার্চ প্রাঙ্গণ সেজে উঠেছে বেলুন, রঙিন কাগজ, ফুল এবং আলোকসজ্জায়। মোটরবাইকে ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সারিয়াবাদ এলাকায়। মৃতের নাম মঙ্গল হেমব্রম, বাড়ি রায়গঞ্জের ভাটলে, পেশায় তিনি কৃষক। মৃতের আত্মীয় বাপি টুডু জানিয়েছেন কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে একটি মোটরবাইকে ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সন্ধ্যায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার ভোরবেলায় মৃত্যু হয় তার। শোকের আবহ মৃতের পরিবারে। বালুরঘাট শহর এখন বড়দিন উদযাপনের প্রস্তুতিতে মগ্ন। আগামীকাল বড়দিন, যেই কারণে শহরের বেকারিগুলিতে কেক তৈরির তুমুল ব্যস্ততা চোখে পড়েছে। প্রতিটি বেকারিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেকারি মালিক এবং কর্মচারীরা দিনরাত এক করে বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন। স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ মালদা জেলা আদালতের। জানা গিয়েছে 2012 সালের 26শে ডিসেম্বর মালদার কালিয়াচক থানার ডাল্লু গ্রামে পণের দাবিতে রাজীব রজক নামের এক ব্যক্তি তার স্ত্রী রানু রজকের গায়ে আগুন লাগিয়ে দিলে গুরুতর জখম হয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রাজীবকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে এই সাজা ঘোষণায় খুশি মৃতার পরিবার। জন্মদিনের পার্টি সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলে বাইক আরোহী যুবকের আহত হয়েছে আরো একজন।
নকশালবাড়িতে জন্মদিনের পার্টি সেরে গভীর রাতে পানি ট্যাঙ্কি ফেরার পথে শিমুলতলায় রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি গাছে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় বিশাল অধিকারী এবং রাহুল সিংহ। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনা হলে বিশালের মৃত্যু হয়। অন্যদিকে রাহুলকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।